হিউজ আকৃতির কার্ভ ডিসপ্লে রয়েছে, স্ন্যাপড্রাগনের চিপসেট পাওয়া যাবে আর মোটামুটি লেভেলের ব্যাটারি ব্যাকআপও প্রোভাইড করছে এই ফোনটি। গাইস, আমি বলছিলাম iQOO Z9s Pro অথবা vivo T3 Pro সম্পর্কে। এই দুইটা ডিভাইস পুরোপুরি কপি পেস্ট করা স্মার্টফোন, সো আপনি যে কোনো একটাকে নিতে পারেন। iQOO Z9s Pro এই ফোনটার মধ্যে রয়েছে 6.77 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের কার্ভ AMOLED ডিসপ্লে, যেটা কিনা 120 হার্জের রিফ্রেশ রেট তার সাথে 4500 নিটসের পিক ব্রাইটনেস প্রোভাইড করে। এখানে প্রোটেকশন হিসেবে তেমন ভালো কোনো গ্লাস ইউজ করা হয়নি আর রেজলিউশনটাও কিছুটা কম, তবে ভিভোর কালার ক্যালিব্রেশন অনেকটাই স্যামসাং এর AMOLED এর মতো, তাই এই ডিসপ্লের স্মার্টফোন আপনাদের পছন্দ হবেই। থাকছে স্ন্যাপড্রাগন 7 Gen 3 এর মতো একটা চিপসেট, যেটা কিনা Redmi Note 14 Pro Plus থেকে অনেক ভালো, এবং এখানে Adreno 720 জিবিটা থাকায় বাজেটের মধ্যে সবচেয়ে ভালো গেমিং পারফরমেন্স পাওয়া যাবে। আর ভিডিও এডিটিং সহ রেগুলার লাইফে হ্যাং এবং ল্যাগ ছাড়া ইউজ করার জন্য এই ফোনটা পারফেক্ট। 8GB আর 12GB র্যামের সাথে আসা এই iQOO Z9s Pro স্মার্টফোনটাতে শুধুমাত্র UFS 2.2 ক্যাটাগরির 256GB এবং 128GB ইন্টারনাল মেমোরি রয়েছে, যেটা কিনা আমার কাছে একদমই পছন্দ হয়নি। আর এখানেও 12GB র্যামের সাথে 12GB র্যামকে যুক্ত করে মনে মনে 24GB র্যাম ইউজ করা পসিবল। 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ থাকছে ফোনটার পেছনে। সামনে পাওয়া যাবে 16 মেগাপিক্সেলের সেলফি, ডুয়াল স্টোরি স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, জাইরো সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সরই দিয়ে দিয়েছে iQOO। পাওয়া যাবে 5500 mAh ব্যাটারি আর 80 ওয়াটের চার্জিং স্পিড।